আমরা নরমালি যখন কোনো কিছু ডিজাইন করি তখন কোনো একটা ইউনিটে আমাদেরকে সেই মাপটা রাখতে হয়। যেমন আমরা একটা ওয়েব ব্যানার যদি ডিজাইন করতে চাই তখন আমাদের কিন্তু একটা মাপ থাকে, যে সেটা ধরেন যে 300 পিক্সেল বাই 600 পিক্সেল। পিক্সেল এই যে ওয়েবের জন্য আপনি যখন ব্যবহার করছেন তখন সেটার মাপ হচ্ছে পিক্সেলে। আবার যখন আপনি প্রিন্টের জন্য কোনো কিছু ডিজাইন করবেন, যে জিনিসটা ডিজাইন হওয়ার পরে সেটা প্রিন্ট হয়ে বের হয়ে আসবে, তখন সেটা কি, তখন সেটা ইঞ্চিসে হতে পারে, তখন সেটা সেন্টিমিটার মিলিমিটারে হতে পারে, রাইট? তো এই যে প্রত্যেকটা ডিজাইনের পেছনে কিন্তু একটা ইউনিট বা একটা মাপ দিতে হয়। তো একইভাবে যখন ইউআই ইউএক্স ডিজাইনাররা ডিজাইন করবে তখন নর্মালি তারা পিক্সেলে ডিজাইন করবে। তবে পিক্সেলে ডিজাইন করার সাথে সাথে তাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে ইউআই ইউএক্স ডিজাইন করার পরে সেটাই কিন্তু ফাইনাল আউটপুট না। ইউআই ইউএক্স ডিজাইনারের কাছ থেকে সেই ফাইলগুলো নিয়ে, সেই ভিউগুলো নিয়ে ডেভেলপাররা আবার ডেভেলপ করবে। সো ডেভেলপাররা যখন ডেভেলপ করে তখন তারা কোনো এলিমেন্টের যদি হাইট উইথ ব্যবহার করতে হয়, যেমন একটা শেপের হাইট এবং উইথ যদি সে ব্যবহার করে, তখন সে কিন্তু আর পিক্সেলে ব্যবহার করে না, তখন সে ডিপিতে ইউজ করে। আবার যখন সে একটা ফন্টের সাইজ সেখানে ইউজ করবে, লাইক হচ্ছে আমরা 10 পয়েন্ট আমরা একটা ফন্ট নিব বা 20 পয়েন্ট একটা ফন্ট নিব। সো ফন্টের মাপটা কিন্তু পয়েন্টই হয় নর্মালি আমরা যখন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজাইন করি। কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনের পরে যখন ডেভেলপাররা সেটাকে ডেভেলপ করবে তখন কিন্তু তারা ফন্টের সাইজটাকে আর পিটি বা পয়েন্টে নেয় না, তখন তারা নেয় কি এসপিতে। এবং কোনো এলিমেন্টের হাইট উইথ নিতে গেলে তখন তারা নেয় ডিপিতে। সো ডিপির ফুল ফর্ম হচ্ছে কি, ডেনসিটি পিক্সেল। এটাকে আরেকভাবে বলা যায় ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল, ডিআইপি। ঠিক আছে, ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট মানে এটার কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি যখন 100 পিক্সেল ইউজ করলেন তখন সেটা কিন্তু 100 পিক্সেলই, সেটা কিন্তু আর বাড়তে পারবে না। আপনি যদি সেটাকে বড় ডিভাইসে ব্যবহার করতে চান, ওই 100 পিক্সেলকে আপনি ধরেন যে 1000 পিক্সেলের জায়গায় আপনি ফিট করতে চাচ্ছেন, তখন সেটা কিন্তু পিক্সেলেট হয়ে যাবে, ফেটে যাবে। কিন্তু যখন আপনি ডিপি ব্যবহার করবেন তখন সে তার প্রয়োজন মতো, তার ডিভাইস যেমন, সে ডিভাইস অনুযায়ী সে তার পিক্সেলকে কি করবে, এক্সটেন্ড করবে। যেমন আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন, এই ওয়েবসাইটের নাম হচ্ছে pixelcity.com/dppx কনভার্টার, যদি আপনি যান সেখানে পাবেন। আপনি যদি 100 পিক্সেল লিখে দেখেন তাহলে 100 পিক্সেল, আপনি যদি এখানে লক্ষ্য করেন 100 ডিপি, 100 ডিপি মানে যেটা হচ্ছে আমাদের ছোট ডিভাইস, সেখানে সে অটোমেটিক্যালি 100কে 75-এ করে নেবে। মানে তার 100 ডিপি এই ছোট স্ক্রিনের জন্য তার 100 পিক্সেল দরকার নাই। 100 ডিপি মানে কিন্তু 75 পিক্সেল, অর্থাৎ সে 100 ডিপি ইউজ করলো, কিন্তু যেহেতু স্ক্রিন ছোট অটোমেটিক্যালি সেটা কমে 75 পিক্সেলে চলে আসলো। আবার এখানে দেখেন সেম, আপনি ওই 100 ডিপি যদি মিডিয়াম কোনো ডিভাইস ইউজ করেন সেটা কিন্তু তার প্রয়োজন মতো 100 পিক্সেলে হয়ে যাচ্ছে, রাইট? যেটা হচ্ছে ওয়ান ওয়ান মানে এক গুণ আর কি। আবার আপনি যদি একটু বড় ডিভাইসের দিকে আসেন, সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি 100 ডিপি ইউজ করলেন, সেটা তার প্রয়োজন মতো 150 পিক্সেলে হয়ে গেল। এটা কিন্তু এরকম না যে আপনি 100 পিক্সেল ইউজ করলেন, এটা যেহেতু একটা হাই রেজুলেশন বড় একটা হচ্ছে প্ল্যাটফর্ম, বড় একটা মিডিয়াম, সো এখানে সেটা ফেটে যাচ্ছে। না, এটা কখনোই ফেটে যাবে না। এটা হচ্ছে তার ইন্ডিপেন্ডেন্টলি সে হচ্ছে চেঞ্জ হতে পারবে। 100 ডিপি অর্থ সে যে 100 পিক্সেল বা 100 ডিপি থেকে যাবে, ব্যাপারটা এমন না। তার প্রয়োজন মতো সে পিক্সেলে সেটাকে বড় করে নিতে পারে। 100 ডিপি এখানে দেখেন যে 2 গুণ এইচডিপি। এখনকার মনিটরগুলো যদি আপনি লক্ষ্য করেন, কারো মনিটর হয়তো বা 17 ইঞ্চি, কারো মনিটর হয়তো বা 19 ইঞ্চি, কারো হয়তো বা আরও বড় কোনো মনিটর হতে পারে। সো তাদের বড় মনিটর হলে তখন কি হবে, 100 ডিপি তো তখন সেই বড় মনিটরের তুলনায় ছোট হয়ে যাবে। না, যখন আপনি 100 ডিপি ইউজ করতেছেন তখন কি হচ্ছে, তার যতটুকু প্রয়োজন, তার হচ্ছে 150 পিক্সেল প্রয়োজন, সে অটোমেটিক্যালি 1.5 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ পর্যন্ত হয়ে যাবে। সো আপনি ইউএক্স ডিজাইন করার সময় আপনার কিন্তু হচ্ছে পিক্সেলই ব্যবহার করতে হবে, আপনি পিক্সেল ইউজ করবেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার ডেভেলপার যখন সেটাকে ডেভেলপ করবে তখন কিন্তু সে আর পিক্সেলে ডেভেলপ করবে না। এটা কিন্তু আসলে আপনার কাজের সময় হয়তো খুব বেশি প্রয়োজন পড়বে না, বাট এটা আপনার ইউআই ডিজাইনার হিসেবে জানাটা খুবই জরুরি যে আপনি যেটা ডিজাইন করছেন সেটার মাপগুলো কেমন হতে পারে। সো ডিপি হচ্ছে ডেনসিটি পিক্সেল, এটাকে আরেকভাবে বলা যায় ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল, ডিআইপি। আর এসপি হচ্ছে স্কেলেবল পিক্সেল। স্কেলেবল এটা হচ্ছে কি হচ্ছে যে তার প্রয়োজন মতো সেম এটাও স্কেল হয়ে যেতে পারছে, এটা হচ্ছে বড় হতে পারছে, ডিভাইস অনুযায়ী সে অটোমেটিক্যালি বড় হবে কিন্তু ফাটবে না। কিন্তু পিক্সেল যদি আপনি ব্যবহার করতেন তাহলে পিক্সেল কিন্তু যতটুকু আপনি দিয়ে দিবেন ঠিক ততটুকুই থাকবে, এটা কিন্তু তার থেকে বড় হতে পারবে না। বড় যদি হতে চায় তাহলে সেটা পিক্সেলেট হয়ে যাবে। সো অ্যাজ এ ইউআই ইউএক্স ডিজাইনার আপনার এটা জানা খুবই জরুরি এবং আপনার জানা থাকা জরুরি। এবং আমি মনে করি আপনি শুধুমাত্র ইউআই বা ইউএক্স ডিজাইনার হলেই চলবে না, আপনি যেন সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা ভালো ধারণা রাখেন যে আপনার পরে যারা কাজ করবে ডেভেলপাররা, তারা আসলে কিভাবে কাজ করবে, তাদের আসলে কোন জিনিসগুলো আপনার তার মাথা রাখতে হবে, সেই জিনিসটা কিন্তু আপনাকেও জানতে হবে। সো ইউআই ইউএক্স ডিজাইন সো ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে আমি মনে করি এই জিনিসটা আপনার জানা খুবই জরুরি ছিল এবং এই জন্য আমি এই কোর্সের মধ্যে এই লেসনটি রাখলাম। আপনি চাইলে
pixelcity.com/dppx কনভার্টারে গিয়ে আরেকটু স্টাডি করতে পারেন। কারণ আপনি যখন একটা মোবাইল অ্যাপ ডিজাইন করবেন, মোবাইল অ্যাপের ভিউ ডিজাইন করবেন, আপনি যখন অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করবেন, তখন দেখবেন সেখানে লঞ্চার থাকে, অ্যাকশন বার থাকে, সেখানে কিন্তু বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন ভার্সনে সেটা করা থাকে। সো আপনাকে কেউ যেন প্রশ্ন করলে আপনি বলতে পারেন যে পিক্সেল, ডিপি এবং এসপি নর্মালি কোন কাজে ব্যবহার হয় এবং এগুলোর মধ্যে পার্থক্য কি।